আমি চাচ্ছি যে আমি যে কাজটা করব, যে ম্যাটেরিয়াল, যে প্রোডাক্ট, সেটাও যেন একটা ক্যানভাস হয়। ধরেন ক্যানভাসে করি, এর বাইরে সানগ্লাসে করি, কেটলিতে করি, মানে হারিকেনে করি, জুতাতে করি। মানে এমন কোনো জায়গা নাই যে আর্টটা মানে ওটা আমার সাবজেক্ট করে ফেলেছি। মানে সব জায়গায় আমি একটা আর্ট নিয়ে কাজ করছি, লাইক, রাইট? আমি কি আমাকে খুঁজতে যেয়ে আমি পেয়েছি যে আসলে আমি এই রুটের, আমি এই জায়গাটায়, তো ওইটা আস্তে আস্তে করে বড় করেছি। পুরান ঢাকার বিউটি বোর্ডিং, যেখানে একসময় সমবেত হতেন লেখক, শিল্পী, কবিরা, সেই ঐতিহ্যকে এখনো বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন বিস্কুট ফ্যাক্টরি নামের একটি প্রতিষ্ঠান। দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্রে রিক্সা আর্টের মাধ্যমে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরছেন তারা। সেই সঙ্গে গান, গল্প, আড্ডা, সাহিত্যের মাধ্যমে তুলে ধরছেন আমাদেরই সংস্কৃতির প্রাণস্পন্দন। দর্শক, আজ আমরা কথা বলবো বিস্কুট ফ্যাক্টরির বিস্কুট দাদার সঙ্গে। জানতে চাইবো কিভাবে নতুন এক রঙে বাঙালির সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা। ভাই, কেমন আছেন? ফাটাফাটি, সব ঠিকঠাক আছে। আমার নাম বিস্কুট। আচ্ছা। তো সো ফানি, এটা আমার একটা ওন প্রসেস, মানে আমার নিজের একটা জার্নি থেকে, মানে আমি ভিজুয়াল আর্ট, তো আমার কাছে মনে হচ্ছে যে আমার যে লোকাল আর্টটা, এটা কিভাবে লাইফ স্টাইল, মানুষের জীবনে কিভাবে নেওয়া যায়, রাইট? তো আমরা এমনিতে যারা আর্টিস্ট হই, আর্ট নিয়ে কাজ করি, তারা একটা ক্যানভাসের মধ্যেই থাকতে চায়। তো আমি চাচ্ছি যে আমি যে কাজটা করব, যে ম্যাটেরিয়াল, যে প্রোডাক্ট, সেটাও যেন একটা ক্যানভাস হয়। ধরেন ক্যানভাসে করি, এর বাইরে সানগ্লাসে করি, কেটলিতে করি, মানে হারিকেনে করি, জুতাতে করি। মানে এমন কোনো জায়গা নাই যে আর্টটা মানে ওটা আমার সাবজেক্ট করে ফেলেছি। মানে সব জায়গায় আমি একটা আর্ট নিয়ে কাজ করছি, লাইক, রাইট? আমি কি আমাকে খুঁজতে যেয়ে আমি পেয়েছি যে আসলে আমি এই রুটের, আমি এই জায়গাটায়, তো ওইটা আস্তে আস্তে করে বড় করেছি। অনেকদিন জার্নি দিলাম, 12 বছরের উপরে হয়ে যাচ্ছে। আমরা টিম মেম্বার এমনিতে পুরা স্টুডিও আর অফিস সব মিলে ধরো 8 জন হয়, 10 জন হয়, 12 জন হয়, ঠিক নেই। মানে একটু কমে বাড়ে, রেগুলার এরকম কাজের উপর ডিপেন্ড করে। নতুন কোনো প্রজেক্ট ঢুকলে তখন একটা টিম হায়ার করতে হয়, আবার এমনি পার্মানেন্ট কিছু আমি তো থাকেই 6-7 জন, এরকম করি না। আমি টিপিক্যাল ওই থিংটা করি না। ব্যবসা কি, মানে সবকিছু তো ব্যবসা করি না। একটা আর্টিস্ট তো কাউকে একটা সেল করতে হবে, ওইটা তো আলাদা একটা মানুষের নিড, রাইট? তো এই জায়গাটা আমি ভেবেছি যে এটা এটা নিয়ে আমার কেরিয়ার, এটাই আমার সবকিছু, অন্ন বস্ত্র বাসস্থান, এটা আমাকে মেনটেন করবে। সো ওইভাবেই করে প্রস্তুতি নিয়েছি। ফার্স্টে তো জার্নিটা ওইভাবে করে কেউ করে না, মানে হ্যাঁ এটা আমাকে বাঁচাবে কিনা ওই চিন্তা না করে আমি আসলে কাজে, আমি কর্মপ্রেমিক, আমি আমার কাজ করতে ভালো লাগে। তো আমার জার্নিটা আমি শুরু করেছি, পরে ওকে এত ভালোবাসি, ওই আমাকে একটা ফিডব্যাক দিয়েছে যে কি করতে হবে, ওই বলে দিয়েছে। ইউথরা এখানে আসছে আমার রুমে, আড্ডা দিচ্ছে, কবিতা পড়ছে, মিউজিক করছে, সিনেমা নিয়ে কথা বলছে। এখানে ধরুন একটা সিনেমা দেখাচ্ছি, 2 জন 3 জন হইলো, আমরা এখানে সিনেমাটা দেখাচ্ছি, আর্ট নিয়ে কথা বলে ডিসকাস করছি। মানে কালচারটাকে কিভাবে করে আরবানের কে এটা, ওদের সাথে এটার সাথে কানেক্ট রাখা যায়, কোন মাধ্যমে, নতুন ভাবে, কিভাবে, সেটা নিয়ে একটা আমাদের স্টুডিও, এটা নিয়ে কাজ করছি। আমরা মানুষকে বিলিভ করাইতে পারছি যে আছে না, যে বিলিভ করানো খুবই অনেস্টিটা, যে বুঝাইতে পারছি যে আমাদের একটা অনেস্টি আছে, আমরা আসলেই এটা জার্নি দিচ্ছি, কন্টেম্পোরারি না আমরা। তো যতদিন আছি এটা নিয়েই কাজ করতে চাই। মানে এটার সুখ দুঃখ তো থাকে, জার্নি থাকে। মানে এটা নিয়ে বড় হয়ে যাইতে হবে এরকম না, মানে এটার একটা পার্ট রাখতে চাই সারা জীবন। এটা আমার কাছে এখানে কোনো বাধা লাগে না, মানে এটা করতে অনেক বাধা করতেছে এরকম না। মানে আমি আসলে এটা ফিল করছি, ডিপলি দেখছি, আমার কাছে মনে হচ্ছে এটা করা উচিত, এটাকে প্রেম, এটার সাথে একটা প্রেম করা উচিত, দ্যাটস ইট। কিন্তু আমরা না কমপ্লেন দিতে ভালো লাগে, কারণ কাজটা মন দিয়ে করতে চাই না, তো টায়ার্ড হয়ে যায়। আই থিঙ্ক মনে হয় বিভিন্ন রকম মানে কমপ্লেন দেয়। বিস্কুট ফ্যাক্টরির একটা ছোট্ট একটা মানুষজন আসে, কিন্তু এর বাইরেও যখন আমি বলছি, দাওয়াত দিচ্ছি, আসেন বিউটি বোর্ডিং এ, আমরা আসছি আরো নতুন করে রিসেলিব্রেশন করছি, তখন কিন্তু আমাদের থেকে বেশি, আমাদেরকে না জেনেও ওরা কিন্তু বিউটি বোর্ডিং এর স্পেসটা, এই আর্কিটেক্টটা, এই গল্পটা শুনে কিন্তু মানুষজন আসছে, এসে আমাদের সাথে কানেক্ট হচ্ছে। মানে সবাইকে, সবাই এটাকে আবার নতুন ভাবে দেখছে। মানে ঠিক আছে, আমরা আসার পর আরেকটু ভাবে কিভাবে করে আমরা যে অনেক কিছু করেছি এরকম না, আমরা মাত্র শুরু করেছি। মানে চিন্তা শুরু করেছি কিভাবে কানেক্ট করা যায় এখানে যারা যারা আসে ঘুরতে। আমি আমাদের এইটা হচ্ছে যে একটা ফ্রিডম দেয়, স্পেস দেয়, যে ওন ক্রিয়েটিভিটি, ওন ফিলোসফিটাকে বিলিভ করে। সো ওই জায়গাটা থেকে আমরা নতুন কিছু নিয়ে কাজ করছি। আমার যতদিন আছে এটা কন্টিনিউয়াসলি করে যাব। মানে এখন কবে এটা ধ্বংস হয়ে যায়, কবে কি করবো, এইগুলা চিন্তা করতে চাই না। আমার মনে হয় যে ওকে, যতদিন পারি
সারা জীবন পড়লে সারা জীবন এটা নিয়ে কাজ করব, দ্যাটস ইট। এর বাইরে না, মানে এটা নিয়েই কাজ করছি। আরো কিভাবে ডেভেলপ করা যায়, আরো কিছু কি করা যায় সেটা অ্যাড করব, কিন্তু ওই আর্ট কালচার থেকে বের হব না।